হওয়ার জন্য কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ আছে। মানে ভিউটা দেখিয়ে দিচ্ছে, দেখো অপরূপ ভিউ। মেন জায়গায় আমরা এসেছি, জলটা উপর থেকে এখানে পড়ছে, এখান থেকে পড়ে একদম নিচে ওই গুড মর্নিং বন্ধুরা। এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের নতুন এক উপস্থাপনাতে তোমাদের সকলকে কিন্তু আরও একবার স্বাগত জানাই। আজ কিন্তু আমরা একটা লং রাইডেই যাচ্ছি, তার সাথে নতুন ডেস্টিনেশনে যাচ্ছি। বহুদিন ধরে এটা যাওয়ার প্ল্যানিং ছিল। তো বন্ধুরা, যেমনটা বললাম, আমাদের কিন্তু সবাই গ্রুপে চলে এসছে। আমরা 4 জন যে যাচ্ছি, রাজা রীতিমধ্যে হেসে হাজির হয়েছে। এখন 4:20 বাজে। তো আমরা এখান থেকে রওনা দেবো আস্তে আস্তে। তো কোথায় যাচ্ছি, কি করব, সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেব। তো ভিডিওটা চলো এবার রওনা দেওয়া যাক। আর বেশি কথা বলছি না, চলো। আমি বলছি যে মানে 4টে বেরোনোর প্ল্যানিং ছিল, 4:15-20 তো হয়েই গেল। তাহলে এবার একটু রওনা দেওয়া যাক। সবাই বাঙালি, হ্যাঁ, সবার মুখগুলো কালো দেখা যাচ্ছে, কিছু মনে করো না। তো দুটো গাড়ি আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। একটা এটা আমরা নিয়ে বেরোচ্ছি, সেটা হচ্ছে এই রয়্যাল এনফিল্ড। তো চলো যাওয়া যাক নাকি, চলো। দক্ষিণেশ্বর পেট্রোল পাম্প স্টেশনে আমরা আছি, এখান থেকে তেল ভরালাম। তো দেখো এখানে আমরা এই তেল ভরিয়েছি আমরা 1015 টাকার। বন্ধুরা, দক্ষিণেশ্বর পেট্রোল পাম্প থেকে আমরা যাত্রাটা শুরু করছি। আর দেখতে দেখতে সময়টা অনেকটাই বেড়ে গেছে, এখন 4:45 বাজে। তো চলো আমাদের সঙ্গে থাকো, আর একেবারে রাস্তাতেই আমরা দেখা করছি। তো বন্ধুরা, মোটামুটি 150 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা এখন আছি পানাগড়ে। এখান থেকে দুর্গাপুর মাত্র 19 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু যেহেতু প্রায় আমরা অনেকক্ষণ 2 ঘন্টার বেশি হয়ে গেল বাইক রাইড হচ্ছে, সেই কারণে একটু বিশ্রামের জন্য আমরা দাঁড়ালাম। তো এখানে হালকা কিছু টিফিন করব আমরা। টিফিন করে আমরা আবার রওনা দেব। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা যাচ্ছি আজকে পুরুলিয়া। তো পুরুলিয়ার ওখানে যে জায়গাগুলো আমরা ঘুরবো, সমস্ত কিছু ইনফরমেশান তোমাদের জন্য থাকবে। তো সেই কারণে ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো। আর ভিডিও কিন্তু ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলো না। নতুন ভিডিও দেখছো আমাদের, তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমরা কিছুটা টিফিন করে নিয়ে আবার এখান থেকে আমরা রওনা দেবো, চলো। তো বন্ধুরা, সামান্য কিছুটা টিফিন করলাম আমরা, ডিম পাউরুটি কলা। যেহেতু এতক্ষণ রাইড করেছিলাম, কোমরে ব্যথা হয়ে গেছিলো, বেশ কিছুটা থাকানো হয়েছিল, সেই কারণে একটু দাঁড়িয়ে নিয়ে রেস্ট করে আমরা আবার রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন দামোদর নদীর ওপর দিয়ে যাচ্ছি। আর এই যে ব্যারেজটা দেখছো, মানে বাঁধটা যেটা, সেটা হচ্ছে দুর্গাপুর বাঁধ। পুরুলিয়া এখান থেকে এখনও 84 কিলোমিটার, আর অযোধ্যা এখনও 129 কিলোমিটার দূরে। তোমাদের একটা জিনিস বলে দিই, আমরা পুরুলিয়া যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের মেন ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা, তো যেটা এখনও কিন্তু 129 কিলোমিটার দূরে। তো বন্ধুরা, আমরা এই বাঁকুড়ার ভেতরেই একটা জায়গায় হল্ট করেছি খিদে পেয়েছে বলে। আমরা যে হোটেলটা এই মুহূর্তে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দেখো হিন্দু হোটেল। আর এই হিন্দু হোটেলে আমরা এখন বসেছি। এই হোটেলের এখানে খাবো একটুখানি, ছোলা ভাটোরা খেয়ে আমরা বেরোবো। সবাই দেখো রেস্ট করছে এখানে। গরম গরম ভাটোরা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখনো পর্যন্ত আমি টেস্ট করিনি, এবার টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। মোটামুটি খুব ভালো, তা খুব খারাপ বলবো না।
খিদেতে এরকম খাবার অমৃতই লাগে। চলো খাওয়া দাওয়ার পরে আমরা প্রায় 100 কিলোমিটার রয়েছে সেটাকে কভার করে তারপরে তোমাদের সঙ্গে আবার রাস্তা দিয়ে কথা হচ্ছে। চলো। তো আমরা পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় যেখানে আমরা যাওয়ার প্ল্যান করেছি সেখানে কিন্তু আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। অলরেডি আমরা পুরুলিয়ার মধ্যে আছি, তোমরা এই পাহাড়গুলো দেখেই বুঝতে পারছো। তো আমরা যে লজটা বুক করেছি যেখানে আমরা থাকবো সেটা কিন্তু ডিস্টেন্স খুব আর বেশি নেই, তো আমাদের সঙ্গে জুড়ে থাকো তোমরা, এটাই আমরা রিকোয়েস্ট করব। এখন আমাদের স্পটে পৌঁছানোর জন্য আর মাত্র 8 কিলোমিটার বাকি আছে। এখন বাজে বেলা 1:45, অনেকটাই সময় লেগে গেল আমাদের। আর ব্যাপারটা হচ্ছে যে জায়গাটা এই মুহূর্তে আমরা ক্রস করছি, দেখো পিছনে এই পোর্শনের জায়গাটা দিয়ে কিন্তু বুনো হাতি কিন্তু ক্রস করে, তাই এখানে কিন্তু খুব সাবধানে ক্রস করতে হবে। যারা আসবে কোনো কারণে যদি হাতির দল ক্রস করছে তো খুব সাবধানে এখানে পারাপার করতে হয়। আমরা যখন বেরোলাম তখন কোনো রকম হাতির দল ছিল না, তো আমরা সেফলি পার হয়েছি। আমরা মোটামুটি স্পটে পৌঁছে গেছি। এই সামনে যে দেখছো ব্যানার রয়েছে, এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে আমাদের মেন অযোধ্যা পাহাড়। দেখো 15 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। তো আমরা আমাদের স্পটের কাছাকাছি একদম পৌঁছে গেছি। বাঘমুন্ডি এখান থেকে মাত্র 300 মিটার দূরে রয়েছে। তো চলো যাওয়া যাক। তো আমরা সামান্য কিছুটা রেস্ট করে এবং দুপুরবেলা খাওয়া দাওয়া করে লজ থেকে বেরিয়েছিলাম বিকেল 5টা নাগাদ, কিন্তু 5টা থেকে 8টা অবধি একটানা বৃষ্টি হওয়াতে বন্ধুরা আজকের দিনটা ভেস্তে গেল আমাদের। তো গুড মর্নিং বন্ধুরা। ব্যাপারটা হচ্ছে যে কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমরা লজেই ছিলাম। আমরা যে লজটায় আছি সেটা হচ্ছে শুভম টুরিস্ট লজ। তো ওখানেই আমরা কালকে উঠেছিলাম, আর বৃষ্টি হওয়ার জন্য কালকে আমরা কোথাও ঘুরতে পারিনি। তো আজ এই সকালবেলা থেকে আমরা এখানে যে যে জায়গাগুলো রয়েছে ঘোরার চেষ্টা করবো এবং তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো দেবো। আর আমরা যে লজটায় উঠেছি, যে শুভম ট্যুরিস্ট লজ, ওটা পুরো কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাও খুব সুন্দর, আর এখানে প্রত্যেকটা রুমও কিন্তু সেম টাইপের। হ্যাঁ, তো রুমটাও তোমরা একটুখানি দেখে নাও। আর রুমটা হচ্ছে রুম থেকে কিন্তু মানে যে জায়গাটা রয়েছে স্পটটায়, আমরা এখান থেকে অযোধ্যা পাহাড়কে কিন্তু খুব সুন্দর পরিষ্কার রুম থেকে দেখা যায়, বাথরুম থেকে দেখা যায়, সমস্ত জায়গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো আর বেশি সময় নষ্ট করছি না, এমনি অনেকটা ভিডিওটা লেন্থি হবে। আর একটু তোমরা এর অ্যাড্রেসটা একটু ফোন নাম্বারগুলো দেখে নাও এই লজটা দেখে। চলো একেবারে আমরা রাস্তাতেই তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই হচ্ছে দেখো লজ, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, কোন লোকেশন কি আছে দেখো লেখাও রয়েছে। তোমরা একটু পজ করে দেখে নেবে। আর বাইরে থেকে দেখো তো আমরা লজটা ছেড়ে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েছি বলতে আমরা একেবারে লাগেজ নিয়েই বেরিয়েছি। এখান থেকে আমরা সাইট সিন করে সেখান থেকে আমরা বাড়ির দিকে রওনা দেব। বন্ধুরা যেরকমটা দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় সকালবেলায়, ওয়েদার অসাধারণ রয়েছে, ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে আমরা উঠছি। তো অসাধারণ লাগছে, দেখো পাশে আমাদের যে রাইডারটা রয়েছে তারা কিন্তু অসাধারণ রাইড করছে। সামনে এগিয়ে গেল, দেখো এখানে কালকে রাত্রিবেলা প্রচন্ড বৃষ্টিতে কিন্তু ধস টাইপের নেমেছিল। বন্ধুরা আমরা কিন্তু অযোধ্যা হিলের একদম টপ জায়গায় চলে এসেছি। আর এখানে রাস্তাটা একটু তোমাদের দেখিয়ে দিই, প্রচন্ড খারাপ। দেখো কালকে বৃষ্টি হওয়ার জন্য কিন্তু রাস্তাটার অবস্থা খুব খারাপ আছে। তো যাই হোক, আমরা এবার এখানে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো সবই করব। সব করা মুশকিল, যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে সত্যি বলছি প্রকৃতি কিন্তু এখানে মানে অসাধারণ দেখতে লাগছে। বৃষ্টির জন্য আরও ভালো লাগছে, ওয়েদারের জন্য। তো যারা এখনও পর্যন্ত পুরুলিয়ায় এইখানে এসে পৌঁছাওনি
তাদের কিন্তু রিকোয়েস্ট করব যে একবার অন্তত ঘুরে যেও। অনেক সিমলা মানালি কুলু করেছে, কিন্তু মাত্র 300 কিলোমিটার দূরে এত সুন্দর ভিউ, এটা মানে মিস করবে তোমরা যদি না। অযোধ্যা হিলের প্রথম আমাদের সাইট সিন হচ্ছে আপার ড্যাম। তো ধীরে ধীরে আমরা আপার ড্যামের দিকে যাচ্ছি, তোমরা দেখো ভিউটা দেখো। আমরা এই ড্যামের ওপরে যাব, তোমরা দেখো যে এখান থেকে আমরা কতটা উপরে রয়েছি, যেটা বলছিলাম তোমাদের অযোধ্যা পাহাড়ের উপরে। আর এই হলো তোমাদের ড্যাম দেখাচ্ছি। তো বন্ধুরা, যে জায়গাটা এই মুহূর্তে রয়েছি এই জায়গাটাই হচ্ছে আপার ড্যাম। আর চারিদিকটা ভিউটা তোমরা দেখো, দুর্দান্ত লাগছে। এর ঠিক অপোজিট সাইডে যে ভিউটা সেটাও তোমাদের দেখাচ্ছি, দেখো। এবার তোমরা বলো, পুরুলিয়া আমাদের পশ্চিমবাংলার মধ্যে সত্যি অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য বহন করে চলে বেড়ায়। তো বন্ধুরা, প্রথম স্পট যেরকম তোমাদের দেখালাম আপার ড্যাম, সেটার পর আমরা এখন এগোচ্ছি ধীরে ধীরে আবার একটা নতুন স্পটের দিকে। একটা ওয়াটার ক্রসিং আমরা ক্রস করলাম। তো বন্ধুরা দেখো, আমরা আপার ড্যাম থেকে জাস্ট 2 থেকে 2.5 কিলোমিটার এসে দেখো এই লোয়ার ড্যামটা আমরা এসছি। এটা একটা নতুন স্পট আপার ড্যামের ওপরেই, মানে আপার ড্যামের নিচেই লোয়ার ড্যাম। দেখো একটু আমরা একদম নিচে যাচ্ছি না, তোমরা যদি একটু জুম করি দেখতে পাবে। দেখো দূরে দেখো এই রাস্তাগুলো, ওই যে রাস্তাটা যেগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একদম লোয়ার ড্যামের নিচে নেমে যাচ্ছে। আমরা একটু ওপর থেকে এই ভিডিওটা করছি যাতে তোমাদের ভালোভাবে ওপর থেকে ভিউটা দেখাতে পারি। এই দেখো, এই হচ্ছে টোটাল ভিউটা। তো চলো আবার একটা নতুন স্পটে গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি আমরা। যেরকম পাহাড়ে ট্রেকিং হয় সেই রকম ট্রেকিং পদ্ধতিতে এ দেখো এই নিচ থেকে আমরা গাড়ি রেখে উপরে উঠেছি উইদাউট রোপ। তোমরা কেউ রিস্ক নেবে না, খুব রিস্কে উঠেছি, কিন্তু অসাধারণ লাগছে এতটা উপরে ওঠার পর। তো বন্ধুরা, আমরা এখন লোয়ার ড্যাম থেকে কিন্তু চলে এসেছি মার্বেল। দেখো মার্বেল লেক বা মার্বেল লেক ভিউ যেটাকে বলা চলে। আমরা উপর থেকে আগে ভিউটা নিচ্ছি যাতে তোমাদের উপর থেকে দেখিয়ে দিতে পারি। তারপরে আমরা নিচে ওখানে যাব। দেখো ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, আর তার আগে পার্কিং এর জায়গা আছে। আমরা পার্কিং থেকে একটু এগিয়ে চলে এসেছি যেহেতু বাইকে আছি বলে। তো আগে ওপর থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। দেখো অপরূপ ভিউ, কিন্তু এখানে সত্যি অসাধারণ। আর মার্বেল বলার কারণ দেখো এগুলো সব মার্বেল পাথর দিয়েই কিন্তু তৈরি। আর এই লেকটাকে, এখানে একটা যে লেক তৈরি হয়েছে সেই কারণে কিন্তু এটা মার্বেল লেক ভিউ নাম দেওয়া হয়েছে। সত্যি জায়গাটা সত্যি অসাধারণ। যেহেতু তোমাদের ওপর থেকে ভিউটা দেখাতে পারবো ভালোভাবে, তাই জন্য আগে আমরা উপরেই চলে এসেছি। আর একটা ইউনিক জিনিস হচ্ছে, দেখো তোমাদের দেখাচ্ছি বা শোনাচ্ছি, যদি শুনতে পাও তোমরা। দেখো হয়তো তোমরা শুনতে পেলে, এখানে যেহেতু আমরা পাহাড়ের উল্টো দিকে দাঁড়িয়ে আছি তাই জন্য ইকো হচ্ছে। দেখো সাউন্ডটা। বলার ব্যাপার এটাই যে আমরা যেখানে আছি সেখান থেকে অনেকটা নিচে যেতে হবে আমাদের এই লেকের জন্য। আর যেটা যথেষ্ট সময় সাপেক্ষ, কেন ওই পাশ দিয়ে আমাদের গাড়ি পার্ক করে তারপরে এই নিচের দিকে আসতে হবে। তো আমরা প্ল্যান চেঞ্জ করলাম, আমরা এখান থেকে নেক্সট স্পটে যাব। এখানে যারা আসবে, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই ওই ভিউতে যেও, লেক ভিউ ওখানে গিয়ে সামনে নিচের থেকে দেখো। আমরা এখান থেকে নেক্সট স্পটে যাচ্ছি শুধু তোমাদের জন্য, যাতে আরও বেশি কিছু স্পট আমরা কভার করতে পারি। বন্ধুরা, আমরা মার্বেল লেক ভিউ এর থেকে বেরিয়ে আরেকটা আমরা স্পটে যাচ্ছি, যেটা এখান থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে, খুব বেশি দূর নয়। বন্ধুরা, বামনি ফলসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখানে জাস্ট কিছু সুস্বাগতম বলে দেখো যা যা লেখা রয়েছে নিয়মাবলী, সেগুলো দেখে নাও পজ করে।
আমরা ধীরে ধীরে ফলসের দিকে এগোবো। চলো দেখা যাক কীরকম রয়েছে ফলসটা। তো বন্ধুরা আমরা কিন্তু মার্বেল লেক ভিউ পয়েন্ট থেকে চলে এসেছি বামনি ওয়াটারফল। তো এখানে তোমরা কিন্তু সাউন্ড শুনতেই পাচ্ছ যে এখানে কিরকম আওয়াজ হচ্ছে, জলপ্রপাতের যে আওয়াজটা, জোরদার আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। আর যেহেতু গতকাল বৃষ্টি হয়ে গেছে তার জন্য কিন্তু মানে জলের মানে টানটা কিন্তু একটু বেশি আছে। সুশান্তদা যাচ্ছে ওপরের দিকে, আমরা একটু উঠছি দেখি। দেখো এবার দেখো মেন যে দৃশ্য, ঝর্ণা যেটাকে বলা চলে, দেখো। আর আওয়াজটা তো তোমরা শুনতেই পাচ্ছ, ওটা তো আলাদা করে কিছু বলতে হবে না। আসছে সুশান্তদা, তুমি কিছু বলবে? এখানে বলার মতন কিছু নেই, এইরকম সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছি। আর কি বলবো, এই জলপ্রপাতের জল দেখার জন্যই এতদূর নামা কষ্ট হয়েছে। চলো আর একটু নিচে নিয়ে যাচ্ছি। তো যেটা বলার বন্ধুরা, যে এই যে জলপ্রপাত থেকে জলটা পড়ছে, এই জল থেকে কিন্তু ওইখানে দেখো যে নদীটা, ওই নদীটা কিন্তু সৃষ্টি হয়েছে। এইগুলো কিন্তু বেসিক্যালি বর্ষার জলে পুষ্ট নদী, যেগুলো আমরা ছোটোবেলায় শুনেছিলাম বা পড়েছিলাম বলতে পারো। দেখো এই হচ্ছে মেন জায়গায় আমরা এসেছি। জলটা ওপর থেকে এখানে পড়ছে, এখান থেকে পড়ে একদম নিচে। ওই দেখো, একটু জুম করে তোমাদের দেখাই। দেখো ওখানে কিন্তু অনেকে স্নান করছে, আর তোমাদের দেখানোর জন্য কিন্তু আমরা ওই নিচ অব্দি যাবো। বন্ধুরা আমরা ধীরে ধীরে নিচের দিকে নামছি, এইরকম রাস্তা দেখে নাও। আর ঝর্ণাটা যেখানে শেষ হচ্ছে, আমরা সেখানে গিয়ে ভাবছি চান টান করার প্ল্যান করছি। এখন যাই, তারপরে তোমাদেরকে সেখানে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা নিচে নেমে চলে এসেছি। নিচে নেমে আমাদের এখন চিন্তা হয়েছে, মানে ভাবা হয়ে গেছে, আমরা সবাই এখন চান করব। তো আরো দুটো বন্ধু সামনে, ওরা সব দাঁড়িয়ে আছে। আর সুশান্তদা, এই যে সুশান্তদা আর আমি, আমরা চারজন আমরা চান করব। তো বেশিক্ষণ তোমাদের দেখাতে পারবো না, কারণ দেখো বৃষ্টি পড়ছে এখানে, আর একটা জলের একটা ঝাড় আসছে, তার জন্য ক্যামেরাতে একটু সমস্যা হতে পারে। ওই জন্য যতটুকু পারবো ততটুকুই দেখাবো তোমাদের। নেমে গেছি, এই যে জল দেখো, এই যে জলে সন্ধ্যা, চারিদিকে দেখো, চারিদিকে ভিউটা দেখো শুধু। আমরা ওখানটায় যাবো। দেখো এই তোমাদের সামনে, এখানটা কিন্তু ভালো স্লিপ আছে, ভালো স্লিপ আছে এখানে। ভাই বসে ভাই, বস দেখো। জলের পাওয়ার কিন্তু বেড়ে গেছে, জলের পাওয়ার কিন্তু ভালো বেড়ে গেছে। কতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখো সুশান্তদা ওখানে বসে আছে, সুশান্তদা একটু পরে নামবে। বন্ধুরা দেখো এখান থেকে, এটা হচ্ছে মেন একদম যে ওপর থেকে পড়ছে এই জায়গাটা, আমি যাচ্ছি। ক্যামেরাতে আমি কতটা বুঝতে পারছো কিনা জানি না। এই যে দেখো, তো এখানে কিন্তু জলের প্রচন্ড ফোর্স, জলের প্রচন্ড ফোর্স এখানে। আর আমরা বেশিক্ষণ চান করবো না, চান আমাদের হয়ে গেছে চান করা। তো চলো একেবারে আমরা গাড়ির সামনে গিয়ে তোমাদের সামনে আসছি আবার। তো বন্ধুরা আমরা এখানে খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছি। এখানে একটা হোটেল আছে,
হোটেল সোনার বাংলা বলে হোটেল রেস্টুরেন্ট। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে এরপর আমরা এখান থেকে বেরোবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হোটেলটা দেখে নাও, আমরা ভেতরে বসে এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো বন্ধুরা, আমরা পুরুলিয়ায় যে ঘুরলাম সেই সমস্ত ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, যথাসম্ভব পারলাম। এই বৃষ্টির মধ্যে প্রকৃতির সৌন্দর্যগুলো তোমাদেরকে দেখানোর, তুলে ধরার চেষ্টা করলাম। তো আর ভিডিওটা আমরা বেশি লেন্দি করব না, তো অনেক আমরা বাড়াবাড়ি করে ফেলেছি, আর তোমাদেরও বলবো এত বাড়াবাড়ি কিছু করো না, হাজির হবো আবার ভালোভাবে এসো। হ্যাঁ, ভালোভাবে এসো, ভালোভাবে ট্যুরটাকে এনজয় করো। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। হাজির হবো আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে, নতুন ধরনের উপস্থাপনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো, এটাই আমরা কামনা করি। চলো টাটা। সবশেষে তোমাদেরকে এখানকার হোটেলের বা রিসোর্টের বেশ কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা তোমাদের আশা করি খুব কাজে দেবে।